পয়সা মোর মা তাই ওই মাতুকা আপনারা করে আমরা পছন্দ ই আমার বাদ নাই ইশার একটা মানে জায়গা পছন্দ হয়েছে ই তো আমরা যে জিনিসগুলো কইছি আপনারা ই চাইছি ই আমার যদি আপনারা রাজি থাকেন ই তো কে করে খাই তো আমরা আলহামদুলিল্লাহ হইতাম মাত্র আলহামদুলিল্লাহ ইটা বুঝে আলহামদুলিল্লাহ বুঝে ইটা বুঝলে তুমি কন্যা ফসল বেল্লার যে আলহামদুলিল্লাহ খারাপ হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ বুঝে আপ তুই ইটা ইটা তারা কিতা চাইছে বুঝছো নি কখন যদি গাড়ি আমাদের লইয়া দেয় নিশ্চয় 1.5 থেকে 2 লাখ টাকা লাগবে বুঝছো গাড়ি বর্তমানে যে দাম এর মাঝে তারা বিদেশ মানুষই আছে 3-4 লাখ টাকার দরকার তারা 400 পর্দার্থী আইব ওটা হয়তো দিলাম হ্যাঁ টেপ তো কিছু হয়ে যায় না কোনটা বুঝলা না তো বইয়া বইয়া খাইতা নিজে যদি রুজি করে খাইতা তে বুঝলা বলে দেখা ওরা বেল্লা তুই কি করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমি দাও তোমার টাকা তো আমরা খরচ করে বিয়া দাও সবটা তোমার উপরে আমি তো বুঝা বিয়াই সাহেব তেমন বেশি কোনটা চাইছি না যুগের তালে লগে তাল মিলাইয়া এই জিনিসগুলো চাইছি তো এটা তো সামান্য সামান্য খামোশ তুমি থামো মুরব্বী খে আমি আসতে মাথায় বুঝছি না আপনারা কিটা আমরা যে জিনিসগুলো চাইছি আসলে টুমকার উঠে আপনারা চাইলেই থাকবেন চাইলেই পারবেন বেশি কোনটা চাইছি না রাজি হলে তো আর আলহামদুলিল্লাহ উনুক তো আপনারা কইয়া দামান্দর যেহেতু আপনি মামু সম্পর্কে আমারও মামু আপনি আপনারা আপনারা মাতাইছেন আপনারা আপনারা জানাইছেন কিতা লাগে না লাগে আমি তুলা মাতি না তুমি কি জানতা তুমি কি জানতা আমার অন্য রুষ্ট অন্য দিকে আইলো বা আমি কথা বলে যাও বাপ খবরদার কইলা মুখ বলে যাও আপনারা জানাইছেন আমরা কথা মাতিয়া আলোচনা করিয়া আমরা যদি বুঝে করে আপনারা জানাইবেন আর দিলাইলে কিতো আনা মাতিয়া বউ হইছে না দিলাইলে কিতো আমার যে তোমার টাকা রসরি দাও আছে না আমার টাকা ওটা আমার যে আমার টাকা আছে নি? আমার যে তা তোমরা এটা সমান না ওই 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 তোমরা আমার আমি কি কষ্ট টাকা দিলাম আমার আমি বুঝলাম আমার বলছেন না আমার মাতে দাও বুঝবে গো কিতাব বুঝতে তাই না আল্লাহ বিচার তোমার সামনে বেজতি ইচ্ছানি না না বেজতি ইচ্ছা আসতে মনে আমার একটা কথা হলো কা আমরা কিন্তু তোটা দিয়া বিয়া দিতাম পারতাম না আমরা অবস্থা তোমার একটা ভালো নাই আমরাও গরিব মানুষ আমরা দেখলাম বুঝছো নি বিল্ডিং বাল্ডিং করেছি কিন্তু ফিয়াগেটের অবস্থা আর্থিক অবস্থা ভালো না বুঝছো আর আমি বিরাট একটা সাফর মারছি নাই হইয়া নাই হইলে আল্লাহ টাটা লাগবে আমি দিমু দেব কি যাই আমি দিমু তুমি কই টাকা দিতাই কই টাকা দিতা টাকা কিন্তু আমার এক সাইড কোড নষ্ট করবি উদুয়া গায় ফাইদা না নানি চুপ তা করিয়া বউ কত দিন পর বাল্লা একটু দামান্দ সন্ধান পাইছি কোন তারা নষ্ট করিলার মা হুয়া খাই রে কপাল বিষ খাইলাম না বিষ খাইয়া মরি গেলাম ভাই তারা দিয়ে যাবে ভাই বইনের তো এগুদাই তোমার গালের উপরে রয়েছে এগুদারে বেজা করিলে তুমি আর কই দিবা না ইনার কয় টাকা লাগবে তোমার পকেটে তো টাকা সামান্য টাকা লাগবে বিয়াটাই দিলাম না আর আমিও বইনের বিয়া করতে আনন্দ করবো আজি করবো নাচমো গাইবো বা কাইলে ধরবো রাজি হয়ে যাবো না ভাই ওই আসলে এগুলো ভাই বিয়া দিয়ে কত মজা খালি খাও না খাও আমরা নাচমু গাইমু কতটা করমু বেদনা তো আমরা দিলা ভাই ইয়াল্লাহ তো বেদনা তাই রাজি ও মাত্র ওই কে আমি পাহলো হয়ে গেছে বেশি জানি উষ্টিয়া দেবো আপনার জানাই ভাই আল্লাহ একশো দিন উঠিয়ে দিব না তাই যদি মাথা দেয় উঠতে মাত্রা না দেখেন কেন মাত্রা মেহমান রে ভাইরা তোমার তাহলে যেটা মনে করো তা হলো ইয়ার কি মানে কত জায়গা হয়ে যাবে শান্তি হইছে নি শান্তি হইছে নি ওরে যাও। দিছে তো আমার মন নষ্ট করে ওরে যাও। আস্থা দিলে বেটা টাকা টেনশন কত টেনশন করে আল্লাহ দিতে খাতা ইনরে হইতো তুমি তাই না দেন না দিতে লাগবে আমি দিব তার বাদ আমার কোনো বিটা বিয়া দিতে আলহামদুলিল্লাহ খুশি হয়েছি আপনার নয়া বইয়া দুইটা জিনিস আমি আর্ট করলাম কিটা 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 করলাম যে করো যে সংসার বউই জামাই দিছে মাতে মুখের উপরে তর্ক করে। এটা আমি বিয়া ঠিক কইছো জানি যে না বয় বাবার কথা শুনে না এই করো সুখ শান্তি কি না ইমান তো খাম আচ্ছা ভাই ভাই কাম তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আমি আছি আর আমি আছি আমার আছেন তোমার তাহলে কো আপনার আমার খুব ভালো আছে ভাই সাহেব আমি বুক মিলান ভাই সাহেব আল্লাহ কষ্ট বুকের মাঝে কষ্ট আছে নাকি চিন্তা করবা না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে
বিয়ার সাজনি সাজো কন্যালো বিয়ার সাজনি সাজো কি যাবে কিনা নাচছে কেনে আর তোর মনে আবার কি তার রং ফুটলো ও তোমার আমার মনে রং ফুটতো না তোর কোন নানি মনে রং ফুটতো আন্ডার বাড়ি লেগে বিয়া বাড়ি আমি নাচতাম না দেখা নাচতো ও ও তার লাগিনি তোর মনে রং লাগছে হুন আগে বিয়াও পরে নানি তুই মন ইচ্ছা মতন আসবে নে ও দূর পাগল বড় হইলে সিদ্ধ হইবে বিয়ে হইতে না শুনি বিয়া হইব দুলাইতে সুন্দর হইছো না তোর পছন্দ করছন আমারও পছন্দ হইতো দুলাই রে দুলাই আইবা বিয়া করবা কি বিয়া খাই মরে না আজে আনন্দ করবো বিয়াতে কত মজা গো কালি খাও না খাওয়া দূর সিদা তোরে আমি কিলান বুঝাইতাম আসলে তোরে হইলেও তুই বুঝতে না হুন যে আমারে দেখিয়া গেছে পছন্দ করছে বিয়া যে হয়ে যাব ইরান কোনটা নাই তাছাড়া তারা যা সার টেকা পয়সা কাঠমাল গাড়ি ইটা আমরা কইতে কি দিমু ইটা দেওয়ার মতন তো আমরা তৌফিক নাই তোর পাগলি পাগলি কিনা নো কান্দা কি দিতাম আবার কিতা আন্দার টাকা মাথার বাবা জানি আন্দার বাবা আছেন ভাই আছেন তারা সব তাই দিয়া দিবা তুই খালি কবুল করবি আর আমি খালি মজা মজা খাইব বিয়াতে কত মজা খালি খাও না খাও আব্বা তো আসেন কিন্তু তুই জানোস না নি এই পরিবারের মাঝে আব্বার কোনো দাম নাই আর বাইসাব তো আমরা নিজর নাই দেখোস না তুই কত দুষ্টামি করস তোরে কিলান গালাগালি করই কুচাইয়া মাতুই তোরে মারই না আমার যে খারাপ লাগে আমি প্রতিবাদ করতাম পারি না ইয়া রাখি তা আমার এবার লিখিত হয়েছে আমি তো করছি আমি কোনটাও কই না আমার তো গাছ লাগে না ওই ওই যেন তোরা যেন মারেন গাইলেন আমার কাছে তৈ করবেন আমি তো জল থারি না তারপর তুই জানাস নেই ওই দিন আন্ডারে বাইয়ে মারেন বাব্বে গাইলেন আন্ডারে আচন মায়ও মারেন গাইলেন বহন ইনি তো বাইর কোনো দোষ নাই বে সব দোষের লোক বাইর বহু ঠাইনি গো তাই খালি খান ফোড়া দেয়া বাদে বাইও আন্ডার উপরে রাগ করেন আরে তাকে বড় ডাক নিয়ে লোক আন্ডার হাইতেন মাও বিটিয়ে গো ইয়াল্লাল্লাহ ইটা মাতই না ইটা যদি তারা শুনে নানি গরো নানি একটা বেঙ্গা লাগবো আমি চাই না রে ভাই আমরার কারণে তারা সংসারে কোনো বেঙ্গা লাগো আর বড় ভাই যে আমরা 3 বেলা খাইবার দেন কখানো বেশি আর রইল আম্মা আসলে পর কোনো সময় আপন হয় না তোর দিন বিয়ে হয়ে যায় তুই নিয়ে বাড়িতে ইয়ার জীবনে পারা মাইছ না আর আমার জমকা দিয়া যাও যায় না আমি তাই বুঝি এই বাড়িতে এত কোনো লাভ নাই কোনো দাম নাই গো বল দূর পাগল আমি তো বিয়া বইতাম না আর তারা যা সার তা দেওয়া সম্ভব না আর আমার ছোট ভাই দ্বারা তুইয়া আমি কোনানো যাইতাম না না তুই যাইবে তোর দামাই বাড়ি যাইবে তুই অনেক বিয়ে হইব দরকার হইলে আমি দিলে পাও ধরবো পাও ধরিয়া করবো দিলে আমার বোন কি তার বিয়া করিবা ঠিক হইলে আফজল 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 আমার বাইকটা কত বড় হয়ে গেছে কিন্তু বুঝ হইল না বুদ্ধি হইল না ছোট বাচ্চা তো লাহান মারতে ছোট বাচ্চাও রইল কিতারে বাবা তুই দি কেন আমাকে বলি রে কোনটা মাতস না একটা বিয়া গাওয়া কিটা সাদের কথা নেই কত টাকা লাগবো তোর এখান বুঝলি তুই না তাই কোনটা বুঝাত না যদি তাই বুঝতা তাইলে আজকে আমরা এই দশা হইল না ও যে সংসারটা চলে খাট টেকা দিয়া হ্যাঁ এই একলা তানোর উপার্জনে সারাটা সংসার চলে কত জনের কত চাহিদা এটা তো তানোর বুঝ নাই তানোর বাই যে সিধা নানি হের হইল বুঝ আছে কিন্তু তাইনোর ই বুঝ নাই একবারে নির্বুধ একটা মানুষ হ্যাঁ এখন কো যদি বিয়া ফালাও তাইলে সময়ের মাঝে তো 5-6 লাখ টাকা লাগবো এই টাকা কই পাইতে কই না গো আমরা কি তা ভবিষ্যৎ নাই নি 5-6 লাখ না অন্তত 8-9 লাখ টাকা যাইব না বাদ দিবানি বা তো বাদ দিবানি মা তো তুমি আমি ওটার লাগি তুই এখান থেকে মুড়া মারি আইছি বুঝছো আমি যে কি প্রেশার আছি কেন তো কেউ বুঝে না সবে ভালমারের বিয়া দিলাই তো বিয়ে হইতো এই হইতো সেই হইতো না বুঝেন বাবা না বুঝে আটজনে আমি অত টাকা পাইব কই দেখি হ্যাঁ ওখানে তো টাকা কি টাকা কিছু পাই যায় তারা তো বুঝেন না তারা তো খার আরামে আর তোমার ইয়ার কির মাত মাতের তারা তো খাইয়া কোনো কাম নাই তারা তো মাতবো তুই কোনো চিন্তা করিস না আমার কত হইল ইনো বিয়া দেওয়া লাগে তো মহামারীর কিত হইল আস্তে ধীরে দেও না কেন রে বাবা অত বুড়াবুড়ি কিত হইল আমার কত হইল সুন্দর দেখিয়া বালাও করিব মাঝে বুঝলি না টাকা পয়সা যাতে না লাগে তুই কিলা বাঁচতে আমি কিলা বাঁচতাম বেটি কিলা বাঁচতো আমি তো হায় দিলাম না তারা রে বুঝছো আমার এই বুঝ আছে তারা যে আবার ভুয়া ভাগ লইছেন তারা লোকে তো আমি ভাগ লইত না টাকা দেব আবার বুঝছো খালি বুঝলে হইতো না তে সবটা তোমারও চিন্তা ভাবনা করা লাগবে একটা জিনিস চিন্তা করে দেখো
হয় বিয়া যখন দিতায় ঠিক আছে কোনো সমস্যা নাই ফুরি যখন বড় হয়েছে বিয়ার যখন বয়স হয়েছে আচ্ছা ঠিক আছে বিয়া দিতে তো তো দালান কোটা দিকে বিয়া দর কি তার দরকার হে ও কথা তো আমি হইয়া আমি কথা যুক্তি আছে ফুয়া যাতে একটু রোজগারি দুই বেলা খাইতে পারে ওলা খান একটা গড় দেখিয়া বিয়া দিলাম আমি কই এই যে দামান্দর চাহিদা এই দামান্দর গেছে বিয়া না দিয়া স্যার রিস্কা ড্রাইভারে গেছে বিয়া দিলে পারলা তো হিগেজ পরে দিলে চাইব রিস্কে রাখা নাই অতগুলো লোকের কোনটা নাই যে তা হবে মাথা ঠান্ডা করে কইলো করে দিলাম বুঝছো তুমি কি কইছি কিতা বেটা অন্য দেখাটাই বই গেলা অত বড় খাম রাঙ্গাইছি তোমরা ঘুম ধরিয়া বইলে হইবনি ই গালা কিলা জামাল দিতাম এটা চিন্তা ভাবনার দরকার আছে নানি আমি অতটা বুঝি না তুমি বিয়ার লাগে তো পাগল লাগে দিবার লাগি অত যদি শখ তোমার বিয়া করা কেন করলাম না কেন নিজে তুমি আমার ঘুরি এ বিয়া দিতাম ইচ্ছা আমার দায়িত্ব আমিও বড় জাম খানা দায় করে দিলে মনে করলাম বললে সত্যি ভাই তো তুমি ওই যে বেল্লা তিউটিয়া কইলা তাই বিয়া খান করিতা আর কত করতা তোমার এলাকায় ইয়া 2 নম্বর ইটা মাঝে যাই না রে বাবু ইটা আমি কুচ্ছু জানি না বুঝছো তোমার ঘুরে বিয়া দিবা না কিতা করবা তুমি আর তোমার ভাই আব্দুল্লাহ চিন্তাধারা করো হরই কেন কি ও মাখাল তোর কাণ্ড জ্ঞান কোন দিন হইতো হিগু হুরু বাই অকল বুঝবুদ্ধি তার মাথাত নাই তুই কুলাইলে হে কুলাইব তুই বুঝাইলে হে বুঝব হে কিতা তার বুঝতে চলতে পারেনি সব তো তুই দেখা যার তারে ফরমাইতে চললাম আর ওখান যদি তার টেলাটেলি লাগাস রে বাবু বিরাট বড়টা সমস্যা হয়ে যাব দয় ভাইয়ে মিলিয়া বাবা তো আছি নানি লগে ওখান কিলা কাবার দেওয়া যায় ও এটা চিন্তা ভাবনা কর রে বাবু হিংসা বিদ্যের বাদ ইটা পারলাম না ও শুনো শুনে নি মনাই কি যাতে বাঘ বাটা তাইছিল না মাঝে এ রে বুড়া শুনো ইনো 1-2 টাকার ব্যাপার না ইনো লাখ টাকার ব্যাপার তারা বুঝে তো কোনো লাভ হইতো না তারা কি এটা বুঝবো নি আলোর বলত তো আমার জামাই যা যাওয়ার তো আমার জামাইরই যাইব ও বৌমা এরে তুমি অকল মাত্র নাক গুলাইও না তুমি ওই ঘরের বউবিনি সব জিনিস বুঝতে হয় মানতে আর সব মাত্র যদি তুমি মাত্র ইতানো বিয়াদবি হইছে আমি আমার উগার লোকে মারতাম আমার বউর লোকে মারতাম তারার মাথাত কোন জিও আমাইছে ও তা ভালাক দিন পাল্লাইয়া বন্ডে বিয়া দিত সকল খুশি বাড়ি টাকার দরকার আছে না নি বাবা ও কথা কেন আপনি কি লাগান পাল্লা করতে এই সংসার কি তা আমার নানি আমি কি তো এই সংসারের কেউ নানি বুঝছি আমি তো এলাম গিয়া ফরর করর মুড়ি আমার এই সংসারের কি তা দামে আমার জামাই কত কষ্ট করে এই সংসারে ও কিতা হল্লা রে বা তুমি তুমি তো চাইলে আমার সংসার আগুন ধরতো তুমি তো আর বালা চাইলে না খালি অশান্তি দিয়ে আসো খালি অশান্তি দিয়ে যাই তুমি ও তোমার বড় আমার ফান্তাইলে আমি হারা তোমার ঘুমাইতে পারবো খালি তুই উড়াইবো আমারে তোমার কি আলো কিতা কিতা তোমার কি আলো কাটা কইবাই নি তুমি কিতা সাও না আমরা শান্তিতে থাকি অত শান্তি হারুন কা লাগে তুমি যাও না যাবিয়া আমি শান্তি দিই দেখা যায় শান্তি আমি শান্তি দেখে দে আচ্ছা যেখান দে না তুমি তখন তোমরা শান্তি ওইখানে খান দিও না তোমার তুমি সেটা তোমার বিবি ডাক দাও কে তোমার বিবিয়া খান দিও না তুই তিনটা ইয়া পালাইছো না কারণ ওইসব ঘুমাই মুখ বন্ধ করো দিছি বেঁচে ধরি আমরা ওই যে আম্মা তো দিছো হয়ে কার কত ইচ্ছা আমি তো দিলে আবার খান দিও না আমার বইটা বিয়া হয়ে গেলে আমি শান্তি পাই দেখি লাগে তুমি তাই যেটা চাইতো তারা ঠিক আছে। তবে একটা জিনিস খেয়াল রাখো এই জিনিসের সেখানে একটা জিনিস কম দে না বুঝছো লাস্ট সুযোগ বেটা আর দ্বিতীয়বার চাইতে পারবাই না ওর বাড়ি বলে আমার দেও যা টাইম না আনতে পারো না কেন ওই সময় মামা আপনি ঠিক করেছেন একবারও তো চাই আর ওই একবার রে বাবা কিন্তু তারা তো এটা তো শর্মার কথা কিতা সরম কোথায় সরমটা কিতা বউর বাড়িতে তারা তুমি কইলে যৌতুক কইয়া আরে বাবা এটা তোমার প্রাপ্য এটা যৌতুক নিবা হ্যাঁ আস্তা জীবনে বেটিরে তুমি খাওয়াই যায় এটার লাগে আনতাই না এখন দেবো আমার আটো আচ্ছা মামাই জেলা কইছি মামার কথা মতো চলবে বাবা শান্তি পাইবে সুখ পাইবে অশান্তি পাইতে না ভালো আছে ভালো এনে কিছু কইতেন ও আপনার লোকে চুরা দরকার আমার লাগে দরকার আমার লাগে তোমার দরকার না ও কথা কইলাম কি তোমার তানোর যে বাড়িত কি তা যেমন ধরো যে পালং মিস্ত্রি বালনা চকেট এটা নাই নি তোমার ধান আছে সোফা উফা আছে নি আছে আছে আচ্ছা তোমার ধান কিতা চেকা বাজার কোনো অভাব আছে নি আর সব তো আছে এখানে আচ্ছা তোমার কিতা গাড়ি আছে নি গাড়ি গাড়ির তো দোকান আছে আমার ও কেন তোমার কাছে টাকা পয়সা লাগবে নি লাগলে ভাই দিই না ওখানে কইতাম চাইলাম ওই যে খাট পালং আছে সোফা আছে আলমারি মিস্ত্রি আছে টাকা পয়সার অভাব নাই গাড়িও আছে
তা আমার বোনটা বিয়া করলে ও তো তা চাও কেন এটা কি তোমার নাই নি দিছে দিছে রে যাতে মাতাল তালে ঠিক অবাক না উত্তর দেও বাবা তুমি ওইলা গাড়ি বহুত পরিষ্কার গুজারে বাবা। আফজল আসলে আমার বাড়ির সপ্তাহ আছে আর বিয়ার মাঝে নানি ইটা দেওয়া লাগে বা এটা একটা রেওয়াজ ওই যখন তুমি যদি বিয়া করো তোমার বিয়া তো তারা ওলা দিবা না আমার তো কোনটা লাগতো না আমি বিয়া করলে কোনটাও আনতাম না আমি খালি আনমা বেলা এখন মানুষ যে মানুষের সারা সংসার সুন্দর করিয়া রাখতে পারে সুখ শান্তিতে তারা রাখতে পারে। আর আসল কথা হইল যে তুমি জানি চাইছো খাট মাল টাকা পয়সা গাড়ি ইটানে দেওয়ার তৌফিক নাই আন্ডা তুমি কি ও তাছাড়া আমার বোন দিয়ে বিয়া করে আনবাইনি। আফজল তুমি বুঝরাই না তফিক নাই কিলা তফিক আছে তোমার বাবার বাড়ির যে সম্পত্তি আছে তোমার বাইর আছে বাবির আছে সবার সম্পত্তি আছে ওটার মাঝে তো দিলেই লই যায় কিতা কম মামা ঠিক আছে তোমার বুঝ তোমার গেছে তার বুঝ তার গেছে তো যে একটা কথা মনে রাখো পয়লা যেদিন টকা খাও আস্তে জীবন বাবা তুমি টকা খাইয়ে যাইবা যেটা চাইছো ওটা আনো বুঝছো না কথার গেফা মাইও না আমাইলেও বিপদ পারবা টাটা ভালাইবা তুমি তোমারে ভালাইবা আমারে না তুমি আমার বোন গুতারে বিয়া করলে রে বা আমার ঘরে তোর মা তোর ভাই রে বা এটা কোনটা দিতে পারতাম না আমার বোন গো বেলা তুমি নিলে সুখী হইবা রে বা আমার টাকা পয়সা কিন্তু সুখ পাওয়া যায় না মানুষ লগে আসো আমার বোন গুতা বেলা তুমি আমার বোনকে বিয়া করলাম আন্ডার টাকা পয়সা কোনটা নাই রে বা ভাই আফজল তুমি বাচ্চা ফাও সারা ভাই রে বা বুঝতে নাই আফজল ভাই রে বা বুঝতে নাই তা বড় তা খারবা আমি বুঝি বা দিলা আমাইছি দেখলাই কি কয় তোমার পুরীর সংসারটা ভাঙ্গি দেয় টাকা পয়সার লাগে ওটা দিয়া গেলে আমি আমার বোনকে বিয়া দিলাম নে টাকার লাগে তোমার পুরীর বিয়া ভাঙ্গি দেয় মাইতি গলা এতিম করিয়া বেলাইয়া দিয়া গেলাইনি আজকে আমার টাকা নাই করে বোনের বিয়া হল না না আমি কানতাম মা আমি যে কোনো কিছুর বিনিময় হইলে আমার বোনের বিয়া দিব সব চা দিব ওবা দিলাজি কি তুইছে বেটি খান দিলে যে আল্লাহ দিন নেট দিছুন ও আল্লাহ রিজেক্ট দিও দিছুন কমাই আর বিয়া শাদি দুনিয়া যাইছো যতদিন বাহর করো তারপর ততদিন বাহর হলি আর জামাই করে গেলে কি কমাই জামাই বাড়ি তোমার আপন আর অত টেনশন করতে আল্লাহ নিজের মালিক আল্লাহ চিন্তা করিও না। আব্বা আমি কেন লাগে খান দিলাম না আমার বিয়ার লাগে তোমার সবাই অপমান করে ছোট করে আমি পুরি হইয়া এটা সহ্য করতে পারলাম না। দূর বেটি মাখাল ইনো অপমান কিতা ঘরের মাঝে এখন অপমান আছে ইটার বুঝবো পাগলামি করে যে সময় বুঝবো এটি এমনি মায়া করবো আর মনে হয় ইগু জানো তানি সব সময় কিলো আউকালি তোর ভাই গাউকালি তুই জানো তানি ইটা মনে ধরিস না সব। আব্বা মানলাম বাইসাবে চিল্লাইয়া কিন্তু তারা যে কতটা সার টাকা পয়সা গাড়ি ফার্নিচার এটা তুমি কইতা কি দিবা? তারা তো চাইছি না চায় না একজনে চাইতেও পারলি এর লাগি যে তারার কাছে দিলাই ইলা তো কোনো কথা নাই আল্লাহ যেন যদি মিলে রাখছেন তোমার অন্য এমনি দিমু ইটা চিন্তা মাথা থাকি ভাল্লা ইটা খালি ভাউলামি চিন্তা আর আল্লাহ আল্লাহ ডাকো ঘুমাইছি। আব্বা তোমার যেটা বালা মনে হয় তুমি ওটা করো আমার কোনো আপত্তি নেই। আচ্ছা বাবা বাবা বাহ বাপে বুড়ি কি প্ল্যানিং চলে আর আমি করে বান্ধি বেটি আছে কাম করতে করতে মরলাম ফুয়ার গো আদা বেমারি কিতা গো কিতা কি আলো কিতা উনটা বলে খাবার খাইতে কত আমি করতে নি যাইতে উঠে নাকি ঘুমাই যা কাম করো যাও যাও মারে যা যাও যাইতে কি কিতা তো বান্ধি করে ভাইছেন জানা নি আল্লাহ তো কথা আল্লাহ বাবা তুমি বাড়ি যাও কি আর আমার ইত্যাদি চলনা আর আমার ইত্যাদি চলনা আল্লাহ আর আমার ইত্যাদি চলনা আল্লাহ আল্লাহ। আব্বা মাইগো
বাবারে মাফ করে দিও। বাবা জীবনে বড় ভুল করিলেই, নাইলে অত সুন্দর সংসার থাকতে। তোমার দাদা এত কষ্ট, কত কষ্ট। আব্বা তুমি কান্দিও না, আমি তোমার কান্দন সহ্য করতে পারলাম না আব্বা। আব্বা তুমি কান্দিও না, আমার কপালে যা আছে তা হইব আব্বা, তুমি কান্দিও না। তুইও রে বানি এমন আর বেদনা দেশে কসমু টাকা উলে রে কেসিচ্ছ জানি শুনলেনি তো, দরবার কি পয়সা নাই ওলে খুশি নি? কিদারে আফসোস তোর আবার কি হইছে? তোর তো সাইতে লাগের মন্দির বালা নাই হ্যাঁ, রাগ রাগ বাপ কাই নাকি তা কাহিনী আবার কিতা বুঝাই না নি তুই না সরকারি খাইরা ঘুমাইরা কোনো কাজ কাম কররা না, শরীর তেল হইছে তেল। রাব বাপে তোমার লগে মাত নাই, তোমার লগে আমার মাততেও ভালো লাগে না। ও ভাই ও তো তোমার কাছে যত টাকা পা ও তো তোমার আলাদা চাইতেও তুমি টাকা দিলাই যাও, আর তখন পকেট টুকেট ফাটাইল টাকা তখন তাকে টাকা দিয়ে আমার বোনকে তার কলতা দিয়া বিয়া দিলাই লিখিত। কিতা টেকা দেখলেইছ না, টেকা দেখেও তোমার তার চাহিদা বাড়ি যায়, টেকা দেখেও মনে হয়ে গেছে বইনোর বিয়া দিলাই তাই। তোমার বইনোর কিতা চেহারা বা রূপ পাইয়া পড়েন নিহি, অতটা টেকা দিয়া বিয়া দিতাম। আরে তুই মারতে না, হে বুঝেন হে তার মাঝেও নাই ব্রেক ছাড়া গাড়ি, হে আর কিতা বুঝবো? বুঝলাম না তোমার আবার কি হইছে, আমি তো কোনটা মাতিয়া যাতে পারি না, তুমি দেখা যায় ফট করে তারা লোক ধরিলাও। আয় রে আল্লাহ, আমি তো লোক ধরিয়া মাত্রাম না গো, বুঝার চেষ্টা করো এ, তুমিও দেখা যায় উল্টা মারো, এ বুঝেননি? আহারে গো আফা তুমি আসলেও বেদনা, খালি বেদনা না লগে বিশু তাহলে করে ভাই কিতা ইতা বুঝরা নি? না আমি বুঝি না, আমি কোনটাও বুঝি না, আমি সবটাও বুঝি। আমার বাবার ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, বাড়ি আছে, কত বড় বাড়ি। আর আমার ভাইয়ে ভাবি এমন ভাব ধরো না, আন্টার তেমন কোনটাও নাই। আর টাকা পয়সার ভাবে আমার বোন বিয়াইতে পারাম না। দেখছো নি শুনো শুনো তোমার ভাইয়ের মাত, তুমি নকো তোমার ভাই সিধা কোনটা বুঝে না, মামলতর কান্নানি তাই ঠিকও বুঝুন সব তো বুঝুন। আমার মাত বার দিবাইনি। এই তোরে অত চালাক কেগে বানাইছিবি, সেই গে বানাইছে আর তোরে ইটা কথা কেগে বা শোনা কইছে, আমি তো যা বুঝার বুঝি লাইছি। সুমনায় তোর অতা কথা কইছে নানি, আর তুই এই অতা মাত্রে। আজকে আমি বাড়িতেই হই, দেখবা ও তারা থাকবো বাড়ি, নাইলে আমি থাকবো, দেখবা আগে আল্লাহ বাদে যা করুন আল্লাহ। কিতা বুঝাইতা, কিতা বুঝানির বাকি রয়েছে তোমার? ও ভাই তুমি কিন্তু একটা ভাই বুঝো না, ওদের তোমার বোনকে বিয়ার লাগ করো, বিয়ার বয়স বার হয়ে যায়। এবার ভাই আমার কথা কানুন না কানে টেকার লাগে তোমার বোনের বিয়া হন না বা লুকাই লুকাই তো না খান দেয়, তা তোমার চকুত লাগে না নি। মনে ওলান কর যে কিতা যে করতাম বুঝছো, এখন আবার ডেইলি ডেইলি বার হয়ে যাওয়ার সময় তোমরা লাগাও খায় কাহিনি, ও লক্ষ্মীর বাচ্চা নকল। সব দোষ তোমার, তুমি লেই দিছো, লেই দিয়া নানি মাথার তুলছো তারে বুঝছো নি, কতবার কইছি ইতারে শাসন করো, কোনো সময় আছে, সময় মতো তো শাসন করছো না, এখন ফস্তা। তোমার উকান তো অপরাধ, তুমিও কম না বুঝছো, সব সমান সব সমান। আমি বাড়িতেই লই, আজকে দেবা কিতা করি বুঝলাম না তোমার লোকে দিলে কোনটা মাতি আমি এখন জফাই না বরফাই না, তুমি কোথায় কোথায় তার টান টানো কি দিয়েছো তোমার? হ্যাঁ কিচ্ছু হয়েছে না, বালা টিকে আনি অভিনয় করে দিবা বুঝছো, আমি বাড়িতেই লই, বালা টিকে অভিনয় করে দিবা, অভিনয় হয় ফকার ও কিতা কিতা এবার করে দিব না তোমার ভাই না অভিনয় কিতা ভাই পাওয়ার দুটা লই নিব, কিন্তু আর আবার তুমি সাউন্ড দে, পাওয়ার দুটা লই দিব ওরা কিলা। এরা উনো তাড়াতাড়ি আইও। এই তুই কেন কিতা করস? আয় করে হয় যাও আইরা আইরা আকা লাগবে দিলাই 10 টাকা দিছ নানি, তুমি 5 টাকা আমি 5 টাকা খাইবো নি, আমরা খেলি। আমি খেলতাম না, আমার খেলার জানে না, তুমি খেলো কিতা? হেনেবা কি দিয়েছে? কি তো হইছে তুমি কিতা বুঝবাই রে ভাই, তোমার তো বইনকে বিয়াই লাইছে বড় লোকের ঘরে, শান্তিতেও আছে, আর আমার বইনকে ঘরের মাঝে বয়স বাড়ে। তোমার বোন জামাইটা চকুত আসেনি, বইনকে বয়স বাড়ে জন্য বিয়া দেওয়া লাগবো নি না নি, এটা তো বুঝতে পারি না তুমি। বাগনা মুজাহিদ সুযোগ বারে বারে কিন্তু আয় না, আইলেও অবসর হয় না, বুঝছো? বারে বারে কিন্তু মামাই তোমার মাথা দিলাম। বাবা ঠিক আছে, তো তো আমি তুমি তো তোমার কথা আমার মাথার থাকবো বলা যে আপনি কোনটা খুঁজতেন?
মামা হ্যাঁ আপনি একটু সামনে যান আমি আইলাম সমস্যা নাই। আইলাম মামা আচ্ছা রে বাবা আচ্ছা। বুঝলাম না রে পাক নাই আমারে দিল ইশারা করে দিতাম এবার তার হবু বউ হবকে তার ইশারা দেওয়ার পরে আমার ইশারা দিছে বাগনা ভুল করিও না বাবা ভুল করিও না ভুল করলে কুল হারাইবে তুমি এই চুরির কথায় গললে না বাজান আমি যেটা তোমারে বুঝাইছি যেটা শিখাইছি আমার পরামর্শ চললে মতন চললে তুমি রাইজ করবা নাইলে ফকির হইবা রাস্তার বিকে রইবা না চুরিন্টের কথা লইবা না জি হোকা কিতা কইতা আসলে আপনি বিষয়টা কিনার নিবা আমি কিন্তু বুঝলাম না কিন্তু আমি নির্লজ্জল্লা খান আপনার লগে দেখা করলাম না না কোনো সমস্যা নাই তবে হ্যাঁ হওয়ার আগে আপনি আমার একটা কথা হইল জিনিসপত্র যদি বালা না থাকে তাহলে অন্য আমরা ইষ্ট হয়ে যাই আর একবারই দরকার নাই আসলে আপনার কাছে কিতা জিনিসপত্র ইম্পর্টেন্ট নেই আমি কোনটা বুঝিয়া পাইলাম না আপনার ঘরে কিতা জিনিসপত্র নাইনি দেখোকা আমার কাছে আছে নিনা না এটা আমার দেখার বিষয় না আপনারও দেখার বিষয় না আর আমি কি বারবার মারতাম চাইলাম না যা দিবা এক সময় তো দিবা এর বাদে কি তার দিবা নি যা দিতে একবারে দিলেই তা যদি দিতে পারেন মাথা গো কানের নষ্ট হয়ে যাবে আসলে আমি আপনার কিলান বুঝাইতাম আমি ইনো আইলাম না আমি আমার আব্বার মুখের বাইরে চাইয়া আর থাকতে পারলাম না কারণ যে আমার ছোটো ভাই সে তো আরুয়া হে এখনো ছোটো বাচ্চা রয়েছে কোনটা বুঝে না ও বুঝ হে আসলে আবদার করছে যে আপনার কাছে আমার বিয়া দিব তার লাগে আপনি একটু চেষ্টা করে দেখো কেন দেখো আমি আর কথা বলি আমি যে দাবি রাখছি যদি আপনারা আমার দাবি পূরণ করতে পারেন তাহলে ঠিক আছে আর নাইলে আমার বলা সম্ভব না আচ্ছা আরেকটা কথার উত্তর আপনি আমার ও যে আপনার ভাই আব্দুল তারে বিয়া দিবেন তো আপনারা কিটা খালি দিলেই পারি এটা রেওয়াজ আপনারা আমি নিমু আপনি আমার সাজাইয়া দিবা আপনার বাইরে বিয়া দিবা তারা আপনার বাইরে সাজাইয়া দিবা যদি পারেন আপনারা ওকে করার জন্য আনাইলে কোনোদিন আমার লগে যোগাযোগ করার চেষ্টা করবেন আচ্ছা আপনি একটু চেষ্টা করে দেখলে কি তাও দেখো আমি বারবার আমার এই বিষয়টা মাথায় না যেন ওটা আমার লাস্ট কথা এবং ফার্স্ট কথা আর বিষয় মাথায় না ভালো থাকবা আসলে কোনো দেখো তাই মামা ওটা একটা কত হইল তাই সেইটা নানি মাগনা মাগনা দিলেই তা আমি ডুলছি না রে বাবা আমি তোমার কথা রয়েছি তোমার বাগনা নানি আমি চাব্বাস বেটা বাগের বাচ্চা সুন্দর একটা জিনিস কইরা আইছো মামা খুশি হয়ে যায় এই যে মতোই টেকনিক মামার লোকে থাকে থেকে বালা জিনিস পাইরা না খো পাইরা কি ফাইদা মামা ফাইদা এখন বুঝো এই যে টেকনিকটা আমি কত কষ্ট করে তোমার দিই সাপ্লাই দিই কিন্তু সাপ্লাই দিই না নি মাথা দাও দাও এখনো না মামা সব সময় মই মোর উপরে কথা শুনবা তুমি মানছো না তো না আমি আছি না মামা তুমি আমার গেলে আচ্ছা মামা হো আমার একটা কথা তুমি বলছো হো মামা হো আমার মা মানে তোমার বাবাই যখন আমার বাবার কাছে তোমার বোনকে বিয়া দিছো না আচ্ছা আমার বন্ডি বেঁধেছি তোমার বাপের টাইম ও কদুলা তখন কিতা ওলা দিছলা নি যৌতুক গুতুক বা ওলা খাট পালো ওটা সল আছে নি দিছলা নি দিছন না নি বেটা আমার বাপ কিতা ফকির নি রে বউ মাল দিছন ওই যে তোমার তার করে আলমারি একটা এই আলমারির দাম কত জানো মামা বিরাট টাকা পয়সা আর এই যা টাকা দিছন এখন কতই পারে বাবা মিনিমাম 25-30-40 হাজার হইতে পারে আচ্ছা ওই তাদি কোয়া খাও খাটো না নি পান খাই এটা খাই দিছে আমার বাপে সুপ্রাইজ খাট যেখানে পাকঘর খাট কেন খাই দিছ আমার বাপে দিছে সব তো আমার বাপ যেটা লাগে রে বাবা খুঁটিনাটি ঝাড়ু টাড়ু লাগাই জানি কোনটা বাদ দিছেন না ছোটো ছোটো জিনিস বড় বড় জিনিস দিছেন বিয়াত যে জিনিসগুলো লাগে আমার বাপের দাফে দিছেন বাচ্চার হোক কিতা না দিছেন বুঝছি মামা ঘরের ভিতরে যে আলমিরা তো আইগু দিছন সর্তা দিছন খাট দিছন ইগু প্রয়োজনীয় জিনিস ইগু দিতা এখান কথা কৌচাই মামা টেকা দিছন নি গাড়ি দিছন নি তুমি যে মরে বুদ্ধি দিরাই টেকা লইতাম গাড়ি লইতাম বাড়ি লইতাম মামারও তোমার মাথা আমার কাছে কিতা রং রং লাগে দেখো আল্লাহ এই তো দেখা যায় রে বাবা খাল খাটটা কমিয়ে আনলাম বালাই করাতে দেখা যায় আমার উপরে খারাপিটা হয়ে যায় বাবা রে তুমি যেটা বালা মনে করো ওটা করো খারাপ যেটা মনে করো করো তুমি তোমার টেকনিকে চলো আমার টেকনিক আর তোমার দেওয়াত নাই যাই গেম ও মা এরে কুমির নাই রে বাবা কুমির নাই আমি তোমার বাগ না বা চিন্তা করে দেখি আর তুমি আমার মুরব্বী মামু বর্তমানে মার ভাই বাপর তোমারটা থাকি যে মাও যাই তুমি আমার বাগ না যত বুদ্ধি দেয় সব মাংনা বুঝছো আমি মাংনা বুদ্ধি আর বাদ মনে রে বাবা তোর আমি কই মনে আমার আমার ঘরে বেদনা বাড়ির বেদনা জন্ম বাড়ির বেদনা মাদের বাড়ির বেদনা কুবর বাড়ির বেদনা
আর দুলাভাই আমরা বড় বেদনা কত সুন্দর তোমার বিয়ে হইতো আমরা ডাইল দি মুরগ দি মাংস দি হইলাম মানে তোমার বিয়েটা হইল না গা আমার বিয়ে হয়েছে না তোকে তো হয়েছে আমার বিয়ে হইলে তো তুমি খাইবাই কিন্তু তুমিও তো বিয়া করবাই তোমার বিয়া তুমি না ফের করে খাইবাই যাও তুমি দিলাম বেদনা আমি মনে করছিলাম আমার বই মনে হয় বেদনা ওখান থেকে বই থাকি তুমি বড় বেদনা বুঝছো আমার কিন্তু এখন বিয়ার বয়স হয়েছে কি বাবা আমি বিয়া করতাম আমার বেদনা লিয়া গেছে কি আচ্ছা না এমনিও চলেন না হ্যাঁ হইছে দেখিও তোমার লাগি না একটা লাল টুকটুকে বউ আনো লাল এখানে কি চলে না বাপ জানি দেখি কেন গরম কাম কাজ দিয়ে করতো আমি নি ভাবি আমি তো করার খাতা ওই ওই আমি ওখান থেকে সব দাম না কাম কাজ চলেন নি কেন না খালি রানি চলের মাত্র এই তুই কেন কি করে আফা গো আফা তুমি মাঝখান থেকে ইয়া যে মাত্রায় তাহলে করে বই দিয়ে রানি যাচ্ছি সকাল থেকেও কাম করা বুঝছো এজনা তা বইছেন না তুমি তো আর দিয়েছো না না দিকে মাথা রঙ করেছো কিটা বললে তুমি যত বড় মুখ না তত বড় কথা হে আমার সংসারে কিটা মাপু না মাপু তুই কিটা বড় হইয়া দিবেন নি আমি তো বোন বুঝছস আমি জানি কেন কে কিটা করেন না করেন হে কাম করে আমার বাবা কি জানা আছে কিটা কাম চলে নি কেন না ভাবি তুমি দেখি তারে সোয়ার মারি দিলা চুপ করো আমার বাইরে আমি মারছি তুমি কেন দরদ দিলে হে তুমি হে তুমি কেন কিটা আমার টুটু উঠতে চাইরানি না আমার টুটু আর তো না সব তো আমার জানা আছে ফাঁকিবাজি করার সংসারের কাম কিটা আমি করতাম নি না আমার মাঝের মানুষ রাখতাম কোনটা তোমার আমি কতদিন হয়েছি যে আমি কাজ করলে আমার লোকে এর গোপ করিও না বুঝছো নি আমার লাগে তুমি মাইর খাইলে মাই গো মাই ও শোনা মাই গো কোন সকল দোষ কিটা আমার বাইরে হয়ে গেছে নি আমার বাইরে কিটা হাত দিয়ে এ তোরে মাথাইছে নি কে আফা গো তাহলে করে বোন যে বালা তাহলে করে ভাই যে বালা এই তুই লাগাই দিয়ে তুই মারতে না কিটা কইলে তুই তোর তো আমার সম্পর্কে তুই মাত্রে ও আমি বুঝছি ও উপরে থেকে দেখে দেখে তুই হিকরে রানি লোক ধরে লিছ টানি দেখা দেখি তো ওরান সঙ্গ নষ্ট হয় আমি সবটা বুঝলাম যা তুই এখান থেকে যা আফা গো তুমি আসলে বেদনা তাহলে করে বোন দিয়ে সারাদিন কাম হয়ে যায় তুমি আসলে কাম করতে দেখলাম না কিটা হইলো তুই কিটা হইছ তুই যা এখান থেকে যা যা কিটা হইছে তোমার নবাব জাতি গরুর কিটা খাস খাম নাই ইখানে আমার বাইরে লোকে কিটা চলে হ্যাঁ না কিটা আমার বাইরে কান ফোড়া দিলে কোনটা হ্যাঁ কোনটা না ভাবি এটি কিটা হোক কান করে একদম তাইলে তাইলে খাম তো আমার বাইরে লোকে কিটা কিটা আমার বাইরে লোকে কাম তো করলাম ভাবি সারাদিন ধরে তো কাম করলাম তুই সারাদিন তুমি তো কাম করতে হবে তোমার কি মন মন কিটা আমি কিটা কোনো খামো মানুষ রাখতাম নি ও যে তোমার বাইরে সারাদিন কাম করাই একলা এই সংসার চালাই না তুমি তাই বাই বলে তো দুজনে বইয়া খালি গিল রায় আর কিটা কর রায় আর কিটা কর রায় সংসারে সব কাম আমি করি আর আমার ছোট ভাইয়ে করে আর তো কেউ করে না সংসারে সব কাম করে কিটা বুঝাইতেছে এটা তোমার তাকে কিটা আমি কাম করি মারিলে এটা আমি সংসারে কাম কই হ্যাঁ আমরা কয়জন মানুষ কাম কিটা ও তো কাম করিও তুমি দিতে পারলে না তুমি আবার করে দিতে জামাইর ঘর নানি ইলাকার জামাইর ঘর করতে পারতা না বুঝছো না আগ দুয়ারে দিয়ে যাইবা পিস দুয়ারে দিয়ে বাড়িয়ে দেখো কা আপনারা আমি বারবার কইছি আমি কইছি আমার মামাই কইছেন আমরা যে চাওয়া পাওয়া ছিল পূরণ করল কা কিন্তু আপনারা কোনো করতে পারছেন না এর লাগে আমি বিয়াত রাজি নাই তেনে আপনারা বারবার আমরা বিরক্ত করা দেখো কারবা দামান বেটা যেহেতু শুভ কামো আইছো আর একদিনের তো আর সম্পর্ক নাই সম্পর্ক তো অটাল থাকবো আমি চাইলাম যে বিয়ার কামটা আগে বাট্টি করিলাই আর ইটা মুখ দি জবান দি কথা করছি মনটা দিল্লি ইটা দিমু অবিয়াই দেখো না আল্লাহর বাসাইয়া আসলে আমার ফিরি গীতারও কলঙ্কর দাগ লাগাইবার কাম নাই আর তিনি তাই অসব মানিয়া যাওয়ার কাম নাই বিষয়টা অন্য মীমাংসা করি জি না আমি বাকিত নাই মামা চলো কা দিল একটা মিনিট কাটাবে আমি দুটো মানুষের একটা কথা বলবো তোমাদের তো বাড়ি গাড়ির দরকার ফার্নিচারের দরকার টাকার দরকার সবটা পাইবা তাই বাইরে বা ওই যে একটা বিল্ডিং হতে বড় বিল্ডিং আমার বাবা বানাইছে মানে ওই দেখো গানটাতে দুই ভাই নেই আমি আর আমার ভাই আন্ডার সম্পত্তি তো দুই ভাগ হইব আমি আমার সম্পত্তি নেই আমি আমার ভাগ নিয়ে নেই আপনার নামে লিখে দিলাই মু তার বাদেও আমার বন্ধু বিয়া করিল তুমি অভূত ও কিতা খুশ তো তোর কিতা মাথায় পরে গেছে কিনি বিয়ে বুদ্ধি কিতা খাইছস নি কিতা মাত্রে তোর বাগজে সব সম্পত্তি সুমনার জামাইরে দিলে আর বেশি আছে সুমনার পিছে দিলে আনি দিয়ে তো লইব না খসাই
তুই বাদে কিতা করবে তোর ভবিষ্যৎ অন্ধ হারিব হ্যাঁ আমার কি তৈব আমার কোন তৈত না আমি ভিক্ষা করি খাইমু রাস্তার গাদার তলে থাকমু তারপরে বইন লাগি আমি আর আমি মনে করতে পারতাম না যেটা তুমি করতে তুমি বুঝাই দিলেছো ভাই তুমি লাগে আতন মার করে রে মা আমার আপন মার করে না যদি আমার আপন মার করে থাকতে তোমার বোন হিসাবে তুমি চিন্তা করলে নে কিলো বাজায় ধুমধাম করে বিয়া দিতা এটা তার আমার পেটে দিলেন লাগে ও ভাই ভাই গানটা তুই এক রক্তর বা এক রক্তর তুমি আমি মনে করলে গিলা আমি পারতাম না আমি আমি সবটা বুঝি আমার কিন্তু হইতো না আমি আমার সব সম্পত্তি লাগবে আমার বোন জামাইরে আমার বোনের দুঃখ আমার সব সুখ আমার বোনের দুঃখ থাকলে আমি সুখে আছি আমার কিন্তু হইতো না চিন্তা করি না তুমি তোমার সম্পদ নিয়ে তুমি দেখো সম্পদ থু দিলাম তোমার মন মানসিকতার উপরে ও ভাই একটা বার তুমি চিন্তা করে দেখো আমি আর চুপ নাই তোমার তো আতন ভাই মনে করে দিলাম না আপন ভাই মনে করে দিলাম কিন্তু তুমি বোঝাই দিলাই তুমি আন্ডার আপন ভাই না তুমি আন্ডার সৎ ভাই তুমি আন্ডার সৎ ভাই আফজল খারে বুঝাই রে ফুট গরুয়ে গরুরে চিনে মানুষে মানুষে চিনে হইলে গরু বা শুনলে বুঝাই লাভ নাই এই যে ফুয়া জীবনে জীবনে মানুষের তো নাই প্রায় সময় আমি বলি তোমরা কোনো সময় এক ভাই আর এক ভাইরে পর বুঝিও না রক্ত কাটলে দুই ভাগ হয় না হইলে এই যে ডাইনি তোমরার মা বিয়া করছিলাম মনে করছি তোমরা নিজের মাল লাগান দেখ বললে না অতি বুয়া হিসাবে সবসময় দেখছে অতি বুড়ি হিসাবে আমার পরিবিতারে দেখছে আমার বাচ্চা কোথায় পেট ভরে একটা ভাত খাইতে দিচ্ছে না সবটা দিন যাইছে তোমরা লাগি বাবারে তিলে তিলে মারছে লোকে ফুয়া এত বুঝতে আসিল পট্টারি আত্মর করার ভাই ভাই আত্মাইলা হইলে রে ভূত বড় দুঃখ এই দিন নেই যত আতঙ্কবাদ দেখলাম অতি ভাইদের কোনো সময় আমার ভাই হিসাবে মান্না নিছে না আইনে তো দিন ও দেহ সেগুলো দুনিয়ার ভাবে আর মনে করছিলাম আল্লাহ আমার বাচ্চার ভিতরে যে জ্ঞান দিচ্ছেন যে বুদ্ধি দিচ্ছেন কোনো সময় তুমি তোরে আত্মের করে ভাই কইছে না এর জ্ঞান হচ্ছে সত্য জ্ঞান আর কি হইতে পারে তুই তো বুঝতে আর হিসাবে মনে করছিলাম আমি যদি চোখ বুঝিলে যদিও তোমরা ভাই আমার বাচ্চার ধরে লেলে সুসু তুতুর ওরাইলে তুই ভাই আমার বাচ্চার ধরে বড় করতে না নিজের ভাই হিসাবে মরণ বিজয় করবে কিন্তু গাছ চিতা থাকতো যেখান দেখাইলে আমি বললে তোমার বাচ্চার তোর লাগি শান্তি থাকতে পারতাম না শান্তি আরে বাহ তুমি খান জানার বাবা আফজলের মা শুনিয়া আর তোমার হান্দন দেখি আমার বুকের ভিতরে কিতা করে আব্বা আব্বা আমি যা বুঝার বুঝে লেগেছি হাতন বলতে কোনো কিছু নেই হাতন কোনো ভাই বলতে কিছু নাই ভাই তো ভাই না রক্ত কাটলে দুই ভাগ হয় না আমি অতদিন ঘুমো আসতাম আব্বা আমার আফজলের মা শুনিয়া আমার অন্ধ সব গুলি গেছে আব্বা আমি অতদিন যা করছি ভুল করছি আব্বা আমার যদি মাফ করে দাও আব্বা আমি বড় হইয়া তোর কাছে মাফ চাই রে ভাই তুই এবারে মাফ করে দে আর কোনোদিন ভাই তোরে দূর দূর চেষ্টা করতাম না দূর দূর চেষ্টা করতাম না কান্দিস না আল্লাহর দরবারও লাখ লাখ শুক্রিয়া তুই যে তোর ভুল বুঝতে পারছ বুঝলে আপনার আর একটা কথা হইলাম আপনারা যে লাইসেন্স যোগ কি আমি যৌতুক দিয়ে আমার ঘুরে বিয়া দিতাম পারতাম না ও কিতা হয় না যাই আমার একটা কথা হলো কা আমি আপনার পুরি টিকু বিয়া করবো কিন্তু এক টাকাও যৌতুক নিতাম না মামা গুড ডিসিশন বেটা গুড ডিসিশন টাকা পয়সা ধন সম্পত্তি দিয়ে কিতা করবাই আজ মরলে খালি বুঝি বুঝছো যারে বিয়া করবাই এগুলো তোমার আসল সম্পত্তি তাহলে সুখে শান্তিতে থাকতে পারলে বাবা আর কোনটা লাগে সম্পত্তিতে কিতা করবে বেটা সাংঘাতিক ডিসিশন নিছো তুমি এরে গো আমি কিতা তার নিজের মা করে দিতাম পারতাম না এনে বিয়া শাদি সত্যই তো রেডি হয়ে যার আমার কিতা আবার সুযোগ দেওয়া জানেন পালাও আর মা তো মাও হাতন ফুয়ার হাতন মা যোগ্য হয় ইটা সমাজের তো ভালো মানুষ না যদি মাল্লা খান মা হইতে পার অত মাথামাতি না করিয়া বিয়াই
জি। আর দামানরে কইতাম না দামানটার লোকে মাত করি শরম করে কইতাম চাইলাম বিয়ার দিন তারিখ ঠিক করিলাই আগামী সপ্তাহ ডেট পালাই দিই নাইলে সেন্টার হইতাম না